এসআইআর আবহে হঠাৎই প্রাসঙ্গিক হয়ে উঠল ওবিসি মামলা। 2010 সালের মার্চ মাসের পর দেওয়া ওবিসি শংসাপত্র কি গ্রহণযোগ্য? এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এসআইআর প্রক্রিয়া চলাকালীন ওবিসি সার্টিফিকেট মামলায় চাঞ্চল্যকর মোড়। নির্বাচন কমিশনকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। বড়দিন মিটলেই শুরু হবে এসআইআর এর হিয়ারিং। শুনানি পর্বে 13টি নথির কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে তফসিলি জাতি, জনজাতি এবং ওবিসি শংসাপত্র। এই আবহে জাতীয় নির্বাচন কমিশনকে ওবিসি সার্টিফিকেট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিঠি পাঠান এক আইনজীবী, কিন্তু এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। তারপরই হাইকোর্টে দায়ের হয় মামলা। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলার শুনানি ছিল। বিচারপতি পর্যবেক্ষণ, 2010 সালে মার্চ মাসের পর প্রদত্ত ওবিসি শংসাপত্র কি গ্রহণযোগ্য? এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। কমিশনকে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। উনি প্রথমে বলছিলেন 48 ঘন্টার মধ্যে নিষ্পত্তি করে একটি অর্ডার পাস করতে ইসিআইকে। ইসিআই আরও একটু সময় চাওয়াতে 7 দিনের মধ্যে বক্সিবাবুর যে রিপ্রেজেন্টেশন বা চিঠি এটা গেছে ইসিআই এর কাছে, তার উপরে একটি ডিসিশন নিয়ে একটি রিজেন্ট অর্ডার পাস করে বক্সিবাবুকে জানাতে হবে যে এই শংসাপত্রগুলোর ক্ষেত্রে ইসিআই কি করিজেন্ডাম ইস্যু করছে। আগামী 7 দিনের মধ্যে সেই রিপ্রেজেন্টেশনের উপর নির্বাচন কমিশনকে একটা স্পেসিফিক স্ট্যান্ড নিতে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী যে পশ্চিমবঙ্গের বুকে অবৈধ কাগজ দেখিয়ে বৈধতা বিচার করা অন্তত মহামান্য উচ্চ আদালত থাকতে হবে না। গত বছর 22 মে হাইকোর্ট 2010 সালের পরে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। আদালত জানিয়েছিল ওই সব সার্টিফিকেট ভবিষ্যতে আর কোথাও ব্যবহার করা যাবে না। এর ফলে বাতিল হয়ে গিয়েছিল প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট। এবার সে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশনকেই দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। অনুবংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।